এভাবে করে কোরআন কারীমের মধ্যে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসের মধ্যে রমজান মুবারকের যে সমস্ত ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো আমরা অধ্যয়ন করলে পাঠ করলে নির্দ্বিধায় বলতে পারি রমজান মুবারক হচ্ছে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বড় নিয়ামত। সর্বোপরি রমজান মুবারক হচ্ছে আমাদের জন্য একটি প্রশিক্ষণের মাস। এই রমজান মুবারক আমাদেরকে ঈমানের প্রশিক্ষণ দেয়। রমজান মুবারক আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থেকে ভালো কাজ করার তথা তাকওয়া অবলম্বন করার আমাদের শিক্ষা দেয়। এই রমজান মুবারক আমাদেরকে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত আদায় করার আমাদেরকে প্রশিক্ষণ দেয়। রমজান মুবারক আমাদেরকে কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ আদায় করার প্রতি আমাদেরকে প্রশিক্ষণ দেয়। রমজান মুবারক আমাদেরকে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রহমত চাওয়া, বরকত চাওয়া, মাগফিরাত চাওয়ার প্রতি উৎসাহিত উদ্বুদ্ধ করে। রমজান মুবারক আমাদেরকে ধৈর্য শিক্ষা দেয়। ধৈর্য হচ্ছে ভালো কাজ করার ক্ষেত্রে ধৈর্য, খারাপ কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রে ধৈর্য এবং জীবনের যাবতীয় ভাগ ফজিলতের মধ্যে ধৈর্য। এই রমজান মুবারক আমাদেরকে মুআসা গরিব দুঃখী মেহনতি মানুষের প্রতি সমবেদনার শিক্ষা প্রদান করে, প্রশিক্ষণ প্রদান করে। অতএব আমরা বলতে পারি এই রমজান মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি বড় নিয়ামত এবং এই রমজান মুবারকের প্রশিক্ষণ দ্বারা আমাদের প্রশিক্ষিত হতে হবে। আজকের এই বিশাল মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়েছেন আমরা প্রত্যেকেই নিজ নিজ স্থানে আমরা নেতৃবৃন্দ, আমরা মাদ্রাসার অনেক অধ্যক্ষবৃন্দ এসেছি, হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষকগণ এসেছেন, প্রাইমারি স্কুলের শিক্ষক এবং প্রধান শিক্ষকগণ এসেছেন, জামাতের নেতৃবৃন্দ এসেছেন এবং সাংবাদিক ভাইয়েরা এসেছেন। আমরা প্রত্যেকেই মুমিন হিসেবে নিজ নিজ স্থানে আমরা নেতৃবৃন্দ হিসেবে পরিগণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে রমজান মুবারকের যে প্রশিক্ষণ এবং হাদিসের রাসূলের মাধ্যমে রমজান মুবারকের যে প্রশিক্ষণের ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন, এই রমজান মুবারকের প্রশিক্ষণগুলো যদি আমরা আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে অবশ্যই আমাদের অধীনে যারা আছে তাদের মধ্যে রমজানের প্রশিক্ষণগুলো প্রভাব বিস্তার করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মুবারকের প্রশিক্ষিত হওয়ার তৌফিক দান এবং সকলের জন্য একই দোয়া করছি এবং আমাদের আজকের এই ইফতার মাহফিলে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।